আচ্ছা আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো তাই না? হ্যাঁ, বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন। তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন? অন্য মেয়ে নিয়ে ঘুরতেছিলা তখন তাই না? আরে জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে। আমি তো ছোট ছিলাম। কিসের ছোট ছিলা তুমি আমার দেখতে আসবা? তোমারে বিয়ে করে কি অন্যায় করছি আমি? কেন এত অশান্তি করো? এখন কান্দো কেন? আমার বাপ মারে কান্দানোর সময় মনে ছিল না তোমার? এইগুলো কি বলো তুমি? আমি আবার তোমার বাবা মারে কবে কান্দাইলাম? যখন বিয়ে করে নিয়ে আসছিল তখন আমার বাবা মা কাঁদছিল, মনে নাই? আচ্ছা ভাবি, ভাইয়ের চোখ দেখলাম লাল, ওনার কি রাতে ঘুম হয় না? বিয়ের আগে দরগায় দরগায় মানত করছিলাম একটা ভালো স্বামী পাওয়ার জন্য। স্বামী হিসেবে কিন্তু ভাই অনেক ভালো, আপনার অনেক কেয়ার করে। আমি তো ভালোই পাইছিলাম, কিন্তু শালা গাঞ্জাখোর। তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে, লোকটা দেখতে একেবারেই তোমার মতো। আরে তাই তো, মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করতো। তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ। হ্যাঁ ভাইয়া, আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করতো? না ভাইজান, আমার বাপ কাজ করতো। আমি বাংলা শিক্ষিকা হয়ে গেছি প্রিয়। কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন। কংগ্রাচুলেশন না প্রিয়, অভিনন্দন অভিনন্দন। ও তাহলে তুমি কোন স্কুলে পড়াবা? স্কুল না প্রিয়, বিদ্যালয়। আর পড়াবো না, শিক্ষা দিব, কারণ আমি বাংলার শিক্ষিকা। তো যাই হোক, তুমি ব্যবসা বাণিজ্য কিছু করবা নাকি বাবা মার উপরেই লালিত পালিত হবা, নাকি নিজের প্রেমিকার উপরেই লালিত পালিত হতে চাও? না না, আমি তোমাকে বিয়ে করে লাইফ পার্টনার বানাতে চাই। প্রিয়, ওইটা বিয়ে না, বিবাহ। আর লাইফ পার্টনার না, জীবন সঙ্গিনী। কারণ তুমি তো জানোই আমি বাংলার শিক্ষিকা। আরে ধুর, তুমি এগুলো বাদ দাও তো। তুমি আমার ফিলিং কে বোঝো, ফিলিং কে বোঝো। প্রিয়, ওইটা ফিলিং না, ভাবো না, কারণ আমি বাংলার শিক্ষিকা। আসলেই তুমি পাগল, তোমার মাথার সমস্যা হয়ে গেছে। পাগল না, অবোধ। আর মাথা না, মস্তিষ্ক। দেখ, তোমার সাথে ব্রেকআপ মানে ব্রেকআপ ব্রেকআপ। শোনো প্রিয়, ওইটাকে ব্রেকআপ না, সম্পর্কের ইতি বলে। কারণ আচ্ছা, তুমি তো ইংরেজিতে অনেক ভালো। দেখি আই ডোন্ট নো এর মানে বলো তো। আমি জানি না। এই তুমি ইংরেজিতে ভালো, আই ডোন্ট নো এর মানে জানো না? হায় রে। কই তুমি শিগগিরই এদিকে এসো, দেখো বাইরে আগুন লাগছে। আরে কি বলো, এইমাত্র আমিও তো বাইরে থেকে আসলাম, কোথাও তো আগুন দেখলাম না। আরে আগুন তো আমিও দেখতে পাচ্ছি না, সব জায়গায় শুধু ধোঁয়া আর ধোঁয়া। তোর মতো আবালরে বিয়ে করে কোন পাপ করছিলাম? ওগুলো ধোঁয়া না, ওগুলো শীতের কুয়াশা। দেখো, তোমার যদি আমাকে ভালো না লাগে তাহলে সরাসরি বলে দাও। সরাসরি? আরে কই তুমি? দেখো, শীতে আমার সারা শরীরের চামড়া উঠে যাচ্ছে। আরে কেন শুধু শুধু ঠান্ডার দোষ দিচ্ছ? তোমার তো গরমের সময়ও চামড়া উঠে যায়। আরে সেটাই তো বলছি, বেশি শীত পড়লেও চামড়া উঠে যায়, বেশি গরম পড়লেও চামড়া উঠে যায়। এখন কি করব? তোমার কিছু করতে হবে না, ওটা ন্যাচারাল। 6 মাস পর পর খোলস পাল্টায়।